6 তারিখ সকালে সবরমতী নদীর ধারে আহমেদাবাদ শহরে আমরা শম্পার বাবার শ্রাদ্ধ শান্তি 3 রাত্রি শ্রাদ্ধ শান্তির কাজ করলাম এখানে। এবার এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজ, আমাদের অন্তিম ডেস্টিনেশন। এই যে সবরমতী স্টেশন, দেখো নতুন স্টেশন বিল্ডিং তৈরি হচ্ছে, বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে। আমাদের ট্রেন সবরমতী থেকে 12:548 ট্রেন ধরে আমরা প্রথমে গেলাম আগ্রা ক্যান্ট, সেখান থেকে টুন্ডলা জংশন, সেখান থেকে প্রয়াগ। ফ্রেন্ডস 7 তারিখ 7/2/2025 আমরা এখন আগ্রা ক্যান্ট স্টেশনে, এখান থেকে যাচ্ছি টুন্ডলার থেকে মহানন্দা এক্সপ্রেস ধরে চলে যাব প্রয়াগরাজ। আজকে আমরা কুম্ভস্থলে চলে যাব। ফাইন, 860 কিলোমিটার রাস্তা আসলো, ট্রেনটা রাইট টাইমে আসলো। গতকাল আমরা সবরমতী থেকে ট্রেনটা ধরেছিলাম, ট্রেনটা একদম রাইট টাইমে ঢুকলো আগ্রা ক্যান্টে। এখান থেকে বাসে করে বা 4 চাকার কোনো গাড়িতে আপনি টুন্ডলা পৌঁছাতে পারেন, কিন্তু আমরা সেটা রিস্ক নিলাম না। দেখলাম স্টেশনের থেকে বাইরে যাওয়া আবার বাসে ওঠা, স্টেশনের মধ্যেই থেকে এখানেই আমরা পেয়ে যাচ্ছি একটা ডেমু, ওই ট্রেন ধরে চলে যাব আমরা টুন্ডলার থেকে বেলা 11টায় আমাদের ট্রেন মহানন্দা এক্সপ্রেসে আমরা চলে যাব প্রয়াগরাজ। এই দেখো রাত্রি সঠিক সময় ট্রেনটা প্রয়াগরাজ স্টেশনে বাইরে দাঁড়িয়ে থাকলো, ঢুকতেই পারছে না। আমরা রাত্রি 7:30-8টা নাগাদ প্রয়াগরাজ স্টেশনে নামলাম। আর কি দৃশ্য, সে আর বলার মতো না। লোক গিজগিজ করছে, কোথায় যাব, ফোন করে সমানে একে ওকে ফোন করছি। যার সাথে আমাদের টেন্টের কথা হয়েছিল ওনার সাথে কথা বললাম, উনি আমাদেরকে বারবার গাইড করছেন, কিন্তু কোন মাথা দিয়ে তুমি বেরোবা, কোন দিকে যাবা, কোনো ঠিক নাই। সাথে এক গাদা লাগেজ, খাওয়া নেই, দাওয়া নেই। তো যাই হোক, আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। দেখলাম যে বুঝতেই পারলাম যে সঠিক সময়ে জায়গা মতন পৌঁছানো যাবে না। তো আমরা একটা হোটেলে খেলাম, আর আমাদের লাগেজগুলো স্টেশনের পাশে একটা হোটেলে রাখার ব্যবস্থা করলাম। তারপরে সেখান থেকে একটা টোটোতে উঠলাম, পিঠে একটু সামান্য লাগেজ নিয়ে নিলাম। টোটোতে উঠে 9 জন মিলে একটা টোটোতে কোনো রকমে আমরা ওই নাগবাসুকী মন্দিরের ওখানে এসে নামলাম। 6 নম্বর সেক্টর নাগবাসুকী মন্দির। বিশ্বাস করুন, সে কি দৃশ্য না দেখলে আপনাকে, এগুলো তো যারা বেশিরভাগ মানুষই আমরা গিয়েছি, এবার কুম্ভ স্নান করেছে। 7/2/2025 রাত 10টা বাজে। আমি এখন প্রয়াগরাজ সঙ্গমে এই জাস্ট এসে আমরা পৌঁছালাম। হারাধন আমার সাথে আছে। হারাধন আজকে সকালবেলা এসছে ডালখোলা থেকে, ওরা আমাদের অপেক্ষা করছিল আগের থেকে। এখানে আমরা একটা ট্রেন বুক করে রেখেছি, এই ট্রেনটাই যাচ্ছি। ওয়েদার ঠান্ডা আছে, খুব খুব বেশি ঠান্ডা না। স্নান করবো আগামীকালে একাদশীর দিন, ভালো একটা দিন। অবাক কাণ্ড হচ্ছে। না আসলে বুঝতে পারবে না কি চলছে। সারা বিশ্বের মানুষ একত্রিত হয়েছে, সব বিভিন্ন মতাভেদের মানুষরা, যাদের বিভিন্ন ধরনের মতকে বিশ্বাস করে, তারাও আজ এখানে এসেছে সবাই একত্রিত হয়ে মহাকুম্ভ স্নানের জন্য। সারা ভারতবর্ষ তথা বিশ্বের চোখ কিন্তু এখন এই মহাকুম্ভ প্রয়াগরাজ স্টেশনে যথেষ্ট ভিড় ছিল। আমরা অনেকক্ষণ পরে একটা অটো পেলাম, সেই টোটো পেলাম। টোটোতে করে আসলাম, 100 টাকা মাথা পিছু ভাড়া নিল। আর লাগেজ ছিল আমাদের কাছে অনেক, লাগেজগুলো রেখে আসলাম। ওখানে একটা হোটেলে রিকোয়েস্ট করলাম, ও আমাদের কাছে 1500 টাকা নিল, ভারী লাগেজগুলো সব রেখে আসলাম। আগামীকাল আবার আমাদের ট্রেন, আমরা ফিরে চলে যাব। সাথে থাকেন, আরও অনেক ঘটনা। এখন রাত হয়েছে, 10:30 বাজে। দেখি আমরা যাচ্ছি আমাদের। এই যে বালির মধ্যে আমাদের টেন্ট, রাত্রে এই টেন্টে আমরা থাকবো। 500 টাকা মাথা পিছু ভাড়া, খুব সুন্দর। 8/2/2025 প্রয়াগে স্নানের জন্য আমরা বেরিয়েছি। কি অবস্থা এখানে! আজকে একাদশীর দিন, এখন সকাল 7টা 7:30 বাজে। একটু রোদ উঠেছে, হালকা ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। আমরা স্নানের জন্য বেরিয়েছি। এক অদ্ভুত অনুভব, অভিজ্ঞতা। কী দৃশ্য দেখছি, না দেখলে বলে বোঝানো যাবে না। কত মানুষ দূর দূরান্ত থেকে সব এসেছে। আমাদের এখন এখান থেকে 4.5 কিলোমিটার হাঁটতে হবে সঙ্গমে স্নানের জন্য। আমরা সেদিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড় আছে। দেখা যাক, ধীরে ধীরে এগোচ্ছি। হ্যাঁ, 9 জন আমরা আছি, বাকিরা গতকাল এসেছে, ওরা স্নান করেছে।
চলুন রাস্তা যেতে যেতে সব দেখি আর বলি আপনাদের। আমাদের টেন্টের থেকে পায়ে হাঁটার দূরত্বেই একটা রুদ্রাক্ষের মন্দির ছিল, প্রায় 5 লক্ষাধিক রুদ্রাক্ষ দিয়ে তৈরি মন্দির। অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছিল। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, এখানে রুদ্রাক্ষ কিনতেও পাওয়া যাচ্ছিল। আর খুব শিবের স্রোত, শিবস্ত্র গান চলছে, শিবের গান চলছে এখানে, খুব ভালো লাগছে দেখতে। দেখো উটে করে কেউ এসেছে, উটের সফর, উটেও তুমি কিন্তু এখানে যাত্রা করতে পারো, সেই ব্যবস্থাও ছিল। আমরা পায়ে হেঁটে ধীরে ধীরে সঙ্গমে স্নানের পথে যাবো, আর দেখছি ওখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। সেই ব্যারিকেড ভেঙে চুরে মানুষ কথা শুনে কীভাবে দেখো রিস্ক নিয়ে, কত রিস্ক নিয়ে সব স্নানের জন্য হাঁটা শুরু করলাম আমরা। আর এইখানে কিন্তু আমার সাথে যে বাকি 8 জন এরা হারিয়ে গেল, কি করা যাবে আর। এই হচ্ছে নাগবাসুকী মন্দির। আমি পিছনে ঘুরে দেখি আমার সাথে আর কেউ নেই, আমি একাই। আমার কাছে ক্যামেরা রয়েছে, 2টো মোবাইল রয়েছে। হ্যাঁ, এখন এগুলো কে পাহারা দেবে, কীভাবে স্নান করবো, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কিন্তু কিছু করার নেই, থেমে থাকা যাবে না, আমাদের সময় মতন দর্শন করে আবার ফিরে যেতে হবে। নাগবাসুকী মন্দিরের থেকে কাছেই ছিলাম আমরা। আমি কুকুর টুকুর কেউ বাকি নাই, ওদেরও তো একটু ইচ্ছা করে কুম্ভ স্নান করতে, তাই না? তো দেখো কুকুরও সাথে এসেছে, পায়ে হাঁটতে পারছে না, হুইল চেয়ারে বসে স্নান। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, কোথার থেকে এত লোক আসছে, কি অদ্ভুত দৃশ্য দেখুন। সারা ভারতবর্ষের মানুষ আর সঙ্গমে মিলিত হয়েছে। কি অনুভব মানুষের, কি করতে আসছে মানুষ, এত অবাক কাণ্ড। কোথাও রশি দিয়ে ব্যারিকেড করে একে অপরের সাথে বেঁধে যাত্রা করছে যাতে হারিয়ে না যায়, কিন্তু উপায় নাই। আবার কোথাও দেখো সাধু সন্তের অপূর্ব দৃশ্য, মাঠ জুড়ে চলছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি, দারুণ দৃশ্য। আমার সাথে কথা বলার কেউ নাই, কেউ পরিচিত নাই, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু একটা মানুষের সাথেও আমার এখানে পরিচয় নেই। আমি একা একাই চারিদিকে দেখছিলাম আর ভাবছি মনে মনে যে কিসের টানে এই লক্ষাধিক মানুষ। প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো ছিল, লক্ষাধিক মানুষ শুধু এখানে স্নানের উদ্দেশ্যে এসেছে। আর স্নান করে পাবে কি তারা, কী উদ্দেশ্যে এসেছে? এত মানুষ, এত ভিড়, এত যন্ত্রণা, থাকার কোনো ভালো ব্যবস্থা নেই। আমরা যেখানে শুয়েছিলাম রাতের বেলা সেখানে বালি বিছানার উপর, তার মধ্যে শুয়ে আছি। আহারের কোনো ব্যবস্থা নেই, খুব ভালো ব্যবস্থা নেই। ভান্ডারা চলছে, আমরা সেগুলো খোঁজ খবর পাইনি। আর দেখো ভিড়, আমি যখন ছিলাম, যে মুহূর্তে আমি ছিলাম 8 তারিখে, আমার মনে হয় ওখানে তখন 5-7 লাখ লোক তো হবেই। একটু কিছু হয়ে গেলেই পদপিষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। এই আমি সঙ্গমের কাছে চলে এসেছি, এখানে আমি স্নান করতে যাব, কিন্তু আমি তো মাথা খারাপ আমি আমার জিনিসপত্র রাখবো কোথায়? আর স্নান তো করতে হবে, সেই উদ্দেশ্যেই তো আসা। কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না, কারণ আমার সাথীদেরকে তো সব হারিয়ে ফেলেছি। আর দেখো হুইল চেয়ারে বসে বসে চলার শক্তি নেই, তাও একবার একটু স্নান করতে আসা, জীবনের শেষ ইচ্ছা একটু কুম্ভে স্নান করবো। তারপরে কি করি, ধীরে ধীরে জামা কাপড় খুলে এক জায়গায় করলাম, ক্যামেরাটা রাখলাম, মোবাইলগুলো রাখলাম, লেখে কাকে পাই একজন অপরিচিত ব্যক্তি, তাকে বললাম, ভাই আমার এই জিনিসগুলো একটু দেখো, আমি একটু ডুব দিয়ে আসি। আর চারিদিকে অপূর্ব দৃশ্য, তুমি খালি চারিদিকে দেখো খালি। তো সে একটু সাহায্য করলো, বললো যাইয়ে আমি আর খাড়াই হতে। তারপরে গিয়ে দেখি সে এই পোশাক নেই, ওই পোশাক নেই, কোনো রকমে স্নান টান করে ফিরলাম টেন্টে। এই দেখো আমাদের টেন্ট, এখানে সুজাতারা ছিল, এরা ডালখোলা থেকে সব এসেছে। টেন্টগুলো ঠিক আছে, 1 রাত কাটানোর জন্য ঠিক। কুম্ভ ভ্রমণ শেষ, এবার বিদায়। মনে থাকবে? চলো 8 তারিখ আমাদের ট্রেন বিকাল 5টায়, প্রয়াগরাজ থেকে ডালখোলা চলে যাবো। আজকে অনেক কথা কুম্ভ নিয়ে, পরে বলছি সব। আজ একাদশীর দিন ছিল, ভান্ডারা খুঁজে পেলাম দুপুরবেলায়, কিন্তু সেখানে তো খাওয়ার উপায় নেই, আহার গ্রহণের উপায় নেই, খিচুড়ি চলছিল। কিন্তু আমরা ফল টল কিনেই আহার করব ঠিক করলাম, এবং সেইভাবে আমাদের মধ্যে সবাই সেদিন উপবাসে ছিল, একাদশী ব্রত পালন করছে। আমরা ভুল পথে চলে এসেছি প্রয়াগ স্টেশনে। মোটর সাইকেলওয়ালা কথা বললো প্রয়াগরাজ বলে উঠলাম, তো প্রয়াগ স্টেশন নামিয়ে দিয়ে বলে এটাই প্রয়াগ জংশন।
খুব অসুবিধা। এখন এখান থেকে আবার প্রয়াগরাজ জংশন আমাদের যেতে হবে। কী প্রবলেম দেখো, লাগেজ টাগেজ নিয়ে। এখানে মোটর সাইকেল সার্ভিস আছে, ওরাও ভালো সার্ভিস দিচ্ছে, 100 টাকা মাথা পিছু নিচ্ছে, ভালো সার্ভিস। চলো দেখি, এখন বেলা 2:45 বাজে, 5:30টায় আমাদের ট্রেন, সময় আছে হাতে। ট্রেন ধরার জন্য আমরা প্রয়াগরাজ স্টেশনের সামনে অপেক্ষা করতে থাকলাম, আমরা 9 জন, আর ডালখোলা থেকে আসা প্রায় 40-50 জন অপেক্ষা করছি আমরা সবাই বসে। সবারই কিন্তু মহানন্দা এক্সপ্রেসে রিজার্ভেশন রয়েছে, কারো কারো ওয়েটিং টিকিট হয়ে গেছে। কিন্তু টিকিট এখানে পুরো বড় ফ্যাক্টর না, তুমি জায়গা পাবে তো উঠার, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এইখানে দেখো আমাদের কলকাতা থেকে যে 3 বোন এসেছিল, শম্পা, তারপরে উৎপলা, এরা সব কিন্তু আলাদা হয়ে গেল। এরা চলে গেল নেতাজি এক্সপ্রেস ধরে, এরা হাওড়া নামবে, আর আমরা চলে আসব কলকাতার দিকে। স্টেশনে ভিড় দেখো, রাত হয়েছে, স্টেশনে মানে তখন গিজ গিজ করছিল। আমাদের ট্রেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নেটে দেখা যাচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে, ট্রেনের পাত্তা নাই। 1 ঘন্টা 2 ঘন্টা, আর প্ল্যাটফর্ম ক্রমশ ভিড় হচ্ছে। 8:20 বেজে গেল, ট্রেন 5:30টায় ঢোকার কথা, 3 ঘন্টা আউটারে দাঁড়িয়ে রয়েছে। একের পর এক এই ট্রেন ওই ট্রেন এইভাবে চলছে, আর ট্রেনের ঘোষণা হচ্ছে, আর গিজ গিজ করে লোক নামছে। ওই দেখো উপর থেকে, ব্রিজের থেকে লোক নামছে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা কলকাতা যাবে, ফ্রি অফ কস্ট, সবাইকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বিদায় করো, সবাইকে বের করো স্টেশন থেকে। স্টেশনে রাশ দিন পরে বিদায়, সব বিদায়। হ্যাঁ দাদা তো ডিভাইড করে দিল, আমরা তো আর এটা চাইনি না, আলাদা সংসার, যে যার সংসার করো। এবার বলছে এবার সংসার করো, আবার যদি ভাগ্যের লেখা থাকে তো আবার দেখা হবে, আবার দেখা হবে। এটা ভালো করে তৈরি করে, হ্যাঁ, না না পাঠাবো সব। আপনার সঙ্গে গিয়ে ভালোভাবে ঘুরে আসলাম, দারুণ। সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনা কাজ ঈশ্বরের কাছে করেন, এটাই চাই। Fine. আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা আশীর্বাদ করি। আপনার ম্যানেজমেন্টে সবসময় সবকিছু ঠিক হয়, ভুল হয়। হ্যাঁ অবশ্যই। আরে দু কথা তো সব সময় হবেই, অনেক কথা হলো, অনেক কিছু করেন না। হ্যাঁ, চলো চলো, দুটো কথা বলে ফেলছি, খারাপই লাগে নিজের। ভালোবাসা, আন্তরিকতা, এটুকু জন্য বজায় থাকে। চলো এদিকে ভালোবাসা করতে গিয়ে গাড়ি ছুটে গেল। আমার গাড়ি স্টিয়ারিং দিবে, বাস। চলো 21 দিন আমরা একসাথে ছিলাম, তাই না? 21 দিনের যাত্রার সমাপ্তি, ভালো লাগা। চলো বারশো স্টেশন। হ্যাঁ হ্যাঁ, 8 তারিখ আমরা মহানন্দা এক্সপ্রেসে প্রয়াগরাজ থেকে সবাই উঠেছিলাম। 9 তারিখে বারশো স্টেশনে প্রথমে গোপাল, উত্তম ভাই, গোপাল ভাই, তারপর আমাদের রথিনবাবু, শিখা দিদি ভাই, এরা সব নেমে গেল। আর আমি চলে গেলাম, আমি আর আমার সাথে আর যারা ছিল তারা সবাই আমরা চলে গেলাম ডালখোলা। 21 দিন কিন্তু মনে রাখার মতন সফর ছিল এবার, দারুণ সফর। বিশ্বাস করুন, আমি একাই কিন্তু ঘুরতে পারি বা 1-2জনকে নিয়ে ঘুরতে পারি, কিন্তু সবাইকে নিয়ে ঘোরার একটা আলাদা আনন্দ রয়েছে। খরচ তো কিছুটা কম হয়, বিভিন্ন মনের মানুষের সাথে আপনার দেখা হবে, নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে। সবাই খুব আনন্দে ছিলাম 21 দিন আমরা। একটু কষ্ট হয়, তার মধ্যে মানুষ কীভাবে অ্যাডজাস্ট করছে, এগুলো কিন্তু একটু দেখার মতো। ওই যে অনুরাধা, হ্যাঁ, এরা খুব আন্তরিক ছিল। এই টিমটা এবার খুব ভালো টিম ছিল, যার জন্য 21 দিন আমরা একসাথে থাকতে পেরেছিলাম। বারশো স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো, এবার আমার ডালখোলায় নামানো। আমাদের 21 দিনের যাত্রার এখানে সমাপ্তি। খুব সুন্দর অনুভব, দারুণ অভিজ্ঞতা। ভিডিওগুলো দেখবেন সবাই। একটা নতুন প্যাকেজ, একবারে নতুন একটা রুট দিয়ে আমরা সবাই গেলাম। আর একটা জিনিস বলি, আমাদের 19 দিন যাত্রার, আনুমানিক 18 দিন যাত্রার যে অনুভব ছিল, পুরোটাকে ছাপিয়ে গেছে কুম্ভ দর্শন। কুম্ভ যেন সব কিছুকে ছাপিয়ে গেছে, সব যেন আমরা ভুলে গেলাম। কুম্ভই যেন এখন স্মৃতিতে থেকে গেল। কুম্ভের অনুভব দারুণ অনুভব। চলুন সবাই সাথে থাকবেন, ভিডিও দেখবেন, কমেন্টস করবেন কেমন লাগবে। আরও অনেক কথা হবে। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সবার সাথে। আজ এখানেই শেষ করেছি। জানুয়ারি মাসে 2025 সালে জানুয়ারি মাসে বাড়ির থেকে বেরিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসে ঢুকছি। 21 দিনের সফর আমরা একসাথে 15 জন শুরু করেছিলাম, শেষ করলাম 9 জন। এই ট্রিপে আমরা প্রায় 10,000 সাড়ে 10,000 কিলোমিটার রাস্তা আমরা রেলে যাত্রা করেছি, রেলপথে যাত্রা ছিল আমাদের।
13টা ট্রেনের টিকিট কেটেছিলাম এবং সব টিকিট ছিল কনফার্ম টিকিট, কোথাও আমাদের টিকিটে মিস হয়নি। প্রত্যেকটা স্টেশনে আমরা প্রত্যেকটা ট্রেন সফরে আমাদের কনফার্ম টিকিট ছিল, যাত্রাতে কোথাও অসুবিধা হয়নি, কোথাও কেউ অসুস্থ হয়নি। মাঝখানে কী হয়েছিল, কল্পনার মা মারা যায়, শম্পার বাবা মারা যায়, কিন্তু সেই পরিস্থিতিগুলোকেও আমরা ঠিকঠাকভাবে কাটিয়ে উঠেছিলাম। চলুন সবাই ভালো থাকবেন।